আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা রেসিপি, কিমা পরোটার রেসিপি। এখানে গরুর মাংসের কিমা লাগছে। তো আপনি আন্দাজ মতো আপনি যতটুকু খাবেন ওই পরিমাণে কিমা নিয়ে নেবেন। তো একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে এটাতে আমি আদা রসুন বাটা অ্যাড করলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর এটাতে অ্যাড করলাম আমি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আপনি ঝাল যতটুকু খাবেন ততটুকু পরিমাণ দিবেন। তাতে অ্যাড করলাম জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর অ্যাড করলাম একটু হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। মশলাটা একটু কষে এলে এটাতে আমি কিমা দিয়ে দেব। একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর কিমা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেটাতে পরিমাণ মতো লবণ মিশিয়ে নেব। এই কিমাটা কিন্তু আবারও ব্লেন্ড করতে হবে। পানি উঠেছে, পানিটা একটু শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর এটাকে আমি গরম মশলা অ্যাড করব। এটাতে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর সাথে আমি ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি টক দই ফেটিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে কিছু টক দই ফেটিয়ে এটাতে পরিমাণ মতো লবণ আর চিনি অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে সেই পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচের পেস্ট দিয়ে একটা চাটনি তৈরি করে নিলাম। এটা দিয়ে আফগানি কিমা পরোটা খেতে কিন্তু অনেক মজা হয়। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপি দেখে রেখে দিলে তো হবে না, বানানোর চেষ্টা করতে হবে। চাইলে আপনি বিফ কিমার বদলে চিকেন কিমা দিয়েও বানাতে পারেন। হয়ে গেল আমার চাটনি তৈরি। এখন আমি আমার কিমাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আবারও এটাকে আমি ব্লেন্ড করে নেব। কারণ কিমাটা এভাবে দিতে গেলে পারোটার মধ্যে ভালো করে মিক্সড হবে না, পারোটাটা ভেঙে ভেঙে যাবে। আর এখানে আমি কিছুটা ময়দা ইস্ট দিয়ে, গরম পানি দিয়ে ইস্ট দিয়ে 1 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ফুলে গেছে। এখন আমি বানিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু কিমাটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই ব্লেন্ড করা কিমাটাকে আমি দিয়ে দিলাম। আর আপনার রুটিটা বেলতে হবে লম্বাকারে, চওড়া বেশি না হলেও চলবে। লম্বাকারে বেলে এটাতে কিমা ভরে এভাবে রোল করে দিতে হবে। রোল করে এটাকে একটু হালকা চাপ দিয়ে একটু ময়দা ছিটিয়ে এটাকে আপনি চাইলে বেলে নিতে পারেন, আবার চাইলে হাত দিয়ে এভাবেও করতে পারেন। দেখতে পাচ্ছেন রোলের মধ্যে কিন্তু পরতে পরতে কিমা দেয়া হয়েছে। এই পরোটাটা খেতে অসম্ভব মজা। চিকেন কিমাও দিতে পারেন বিফ কিমার বদলে। এখন আমি বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিমাগুলো দেখা যাচ্ছে। চাইলে আরও ছোট করেও ভাজতে পারেন বা বড় করেও ভাজতে পারেন, এবং চাইলে আপনি ডিপ ফ্রাইও করতে পারেন, ডুবো তেলেও ভাজতে পারেন। আমি কিন্তু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ডুবো তেলে করলে সেটা পুরির মতো হয়ে যাবে, আর পারোটার মতো থাকবে, কিন্তু খেতে মজা হয় শ্যালো ফ্রাই করলেই। আমি উল্টে পাল্টে ভালো করে আগে পারোটাকে ছেঁকে নিব। ভালো করে ছেঁকে নিয়ে তারপরে অল্প তেল অ্যাড করে এটাকে আমি পারোটার মতোই ভেজে নিব। লো ফ্লেমে চেপে চেপে ভাজতে হবে মচমচা হওয়া পর্যন্ত। কারণ মুচমুচে না হলে আপনার পরোটাটা খেতে ভালো লাগবে না, আর ভিতরেও কিন্তু আপনার ময়দাটা সিদ্ধ হবে না। কিমাটা তো রান্না করাই আছে, কিন্তু ময়দাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনার চেপে চেপে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি ক্রিস্পি করে ভেজে নিলাম। আর জিনিসটা ফুলে উঠেছে, কারণ ইস্ট দেয়া আছে এতে, এই কারণে পরোটাটা একটু ফুলে ফুলে উঠেছে। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে রোল করে তারপর আপনি এটাকে বেলে নেবেন। একটু কষ্ট করলেও পরিবারের জন্য এই কষ্টটা কিন্তু খারাপ লাগে না। পরিবারের সবাই খেয়ে যখন বলে খুব মজা খুব মজা, তখন কিন্তু সেই তৃপ্তির কাছে কষ্টটা কিছুই না। আমি আরেকটা বেলে ছেঁকে দেখাচ্ছি। এটা আপনি চাইলে কেটেও পরিবেশন করতে পারেন, আবার এমনিতেও পুরোটাই
সার্ভ করতে পারেন। তো আমি একটা কেটে দেখালাম। তো এখানে আমি আমান্তার বাবার জন্য এই প্লেটটা সাজিয়েছি। আমি একটা পুরো পারোটাই দিলাম, আবার আরেকটা কেটে দিলাম। আপনাদের জানার জন্য আমি একটা পারোটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পরতে পরতে কিমা। অনেক গরম, আমার ধরতেও কষ্ট হচ্ছিল, তারপরেও আমি এটা গরম গরমই একটু খেলাম। ওফ, ইয়ামি, আলহামদুলিল্লাহ, অনেক মজার জিনিস। আসলে পৃথিবীতে খাবারের কোনো শেষ নেই। আল্লাহ পাক আমাদের এত রিজিক দিয়েছেন, এত খাবার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে যেভাবে তৈরি করতে পারেন, খাবার দাবার তো সবই বাসায় থাকে কম বেশি। সবজি থাকে, মাছ মাংস থাকে, আটা থাকে, ময়দা থাকে, চাল থাকে, ডাল থাকে। আপনি কিভাবে তৈরি করবেন, কি তৈরি করবেন, সেটা আপনার উপর নির্ভর করে। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে চাটনিটা, আর পারোটাটাও এক্সিলেন্ট হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে, এটা চিকেন দিয়েও বানাতে পারেন। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম রেসিপিটা, যাতে আপনারাও বাসায় বানিয়ে খান, এবং অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।